ও সেরা কালার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমরা আছি একটা নতুন চ্যানেলে, কারণ আগের চ্যানেলটা আছে ডিএসসি বলে চ্যানেলটা, যেটা ইমেলটা রিকভার হয়ে গেছে, ইমেলটা আনতে পারছি না, ইমেলের পাসওয়ার্ডটা ভুলে গেছি, সেই কারণে আনতে পারছি না। কালকে একটা ফোন কিনেছি, সেটা হচ্ছে ভিভো Y31 প্রো। সেই ফোনে এখন ভিডিও করছি বর্তমানে। আমি এখন আছি ঘরে, মা গেছে একটু বাইরে, মা আছে চা করতে পারে। আবার আমার পরীক্ষা চলছে বলে তাই ভিডিও আসতে পারিনি। এখন পরীক্ষা আবার আছে, বৃহস্পতিবার আছে, বৃহস্পতিবার। এখন একটু চা পাতে খেয়ে পড়বো। ঠিক আছে গাইস, একটু মা এসুক, তার জন্য এনজয় করি। আর সেই ইমেলের জন্য একটু, সেই ইমেলটা আগে আগে যে ব্লগটা আনার জন্য চেষ্টা করছে গাইস। বাধ্য হয়ে মা না এসায় আমি চা বানিয়ে এনেছি, নিজেই বানিয়ে এনেছি চা, গরম জল, চা খাবো, তারপরে পড়তে বসবো। এটা এখন চা গরম জল এখন। ঠিক আছে গাইস, আগে খেয়ে নিই, অনেক হয়ে গেছে, অনেক। হ্যাঁ, 7:42 বাজে। ঠিক আছে গাইস, আগে চাপা খেয়ে তারপর পড়তে বসবো। বৃহস্পতিবার সংস্কৃত পরীক্ষায়, তাই সংস্কৃতে পড়ছি। এই যে সংস্কৃত পরীক্ষায় দেখো, সংস্কৃত বইয়ে এই যে আছে গদ্য পদ্য দৃশ্যকাব্য, এটা হচ্ছে বান্ধাদের 10 নম্বর, যে দুখানা বড় বড় প্রশ্ন পড়বে। ঠিক আছে, তাহলে এখানে বলবে মোট আছে গদ্য প্রশ্ন হচ্ছে 20 নম্বর আছে। এই বইটি যেতে মহাকাব্য ও লৌকিক সাহিত্য ইতিহাস, এটা 10 নম্বর তুলতে হবে। এখান থেকে 20 থেকে 30 নম্বর না তুললে কোনো ইজ্জতই নেই। ঠিক আছে, তাই জন্য পড়তে হবে না, সেই জন্য ভালো করে পড়ি। দেখে নেবো পদ্মার কী আছে। পদ্মার আছে পদ্য, দৃশ্যকে মধ্য, দান্বিক অন্য, ব্যাকরণ, সন্ধি, শব্দরূপ, বিষয়বস্তুর উৎস। প্রথমে আমাকে লিখতে হবে, তারা মুখস্থ করতে হবে। পড়া কমেন্ট হয়ে গেছে, সংস্কৃত পড়েছি এই একটু, অনেকক্ষণ পড়েছি, আর 1-2 ঘন্টা পড়েছি, পড়ে গেছি। এবারে মুড়ি খাবো, মা আলু তরকারি করেছে, মুড়িটা খেলে দেখো, মুড়ি খাচ্ছি, আলু তরকারি, এই দেখো আলু তরকারি, মুড়িটা টিন থেকে ঢালছি, এই দেখো মুড়ি। মুড়ি খাওয়াতে পুরো কমপ্লিট হয়ে গেছে, মা মুড়ি খাচ্ছে। ঠিক আছে, তরকারি মুড়ি গাইস, মুড়ি পুরে খাওয়াতে হয়ে গেছে, কিন্তু এবার বলছিল তোমাদের মাঠকে যাবো বলে, মাঠকে যাচ্ছে এখন, মাঠকে যাচ্ছি, কারণ আমার এখানে সামনে মাঠ আছে, এখন সরষে যাচ্ছে, আমার এখান থেকে একটু মাঠ। ঠিক আছে, চলো মাঠকে যাই, আমাদের তোমার মাঠ দেখাবো, এখানে কেমন দেশে করে, কেমন চাষ হয়, কীরকম ধান পাট রুইয়ে সব দেখাবো, তোমার সব দেখাবো। চলো যাওয়া যাক, মাঠকে দেখাচ্ছি। এরকম এখন ধান রুয়া গেছে, এক মাঝখানে এখন ধান রুয়া গেছে। আমাদের এখন মাঠে কাজটা হচ্ছে, ক্যামেরাটা জলটা কমনে, কোন দিকে জল দেবো সেটা মাঠে কাজটা দিচ্ছে। আর আমাদের আর দেখুন, আজকে আমরা ওখানে মাঠে করছি, কীরকম ভাবুন গাইস। চলে এসেছে মাঠকে, এখন মাঠে আল দিয়ে এখন জল যাচ্ছে, এখন হাতে চেম্বার যাচ্ছে, চেম্বার যাতে মানে আলটা ভেঙে জল মাঠকে যায়, সেরকম করে যাচ্ছে। ওটা হচ্ছে দাদু হয় আমার, দাদু এখন মাঠে কাজ করছে। এখন সব আলপানা বাগান হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন তোমার মাঠের দৃশ্য দেখো, এখন 11:30 বাজে, তোমার মাঠের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক তো করবেই। ঠিক আছে গাইস, এখন ঘরে যাই। গাইস ঘরে চলে এসেছি, মা রান্না করছে এখন। ঠিক আছে গাইস, তাই মা বললো 2টো আলু আনতে, 2টো আলু দিয়েছি, মাখা দিই, একটা আলু ভাজা হবে, আপনার আলু বড়া হবে, এখনো বউ ইত্যাদি দিয়ে জিনিস হবে, খাবার হবে। চান করতে হবে এবারে। মায়ের রান্না মোটামুটি হয়ে এসছে, মায়ের ভাত রাখি, চান করেছি, চান করে সেটা খাচ্ছে, মা ভাত রান্না মোটামুটি আর 10 মিনিট আগে। ঠিক আছে গাইস, চান করেছি গাইস, চান করে চলে এসেছি, চান করে এলো, মা ঘাট খেয়ে গেছে বাসা মারার জন্য। এরপরে ভাত খাবো, তারপর বিকালে দুপুরবেলা ঘুমাবো, তারপর বিকালে ঘুম থেকে উঠবো। ঠিক আছে গাইস, মা কিছু তারপর ভাত বাড়বে, তারপর খাবো গাইস। খাওয়াটা কমপ্লিট হয়েছে, মায়ের হয়ে গেছে, মা থালা বাসন ধুতে গেলো, বাসন চলে এসেছি, এবার মা শুবে, আমিও শুবো। শুয়ে এবারে দুপুরবেলা যখন আমার যে 2টো বাজে, এই খাওয়া দুটো পুরো খাওয়া কমপ্লিট হয়েছে। এই যে বিকেলে দেখাচ্ছে, বিকেলে ওটা একটু উঠবো, তার মাঠে যেমন দৃশ্যগুলো খাবো, বিকেলে যে দৃশ্য মানে গ্রামের দৃশ্য গাইস। ঘুম থেকে উঠে পড়েছি, এরপর ট্যাঙ্কের জল উঠবো, কারণ মা বলে ট্যাঙ্কের জল উঠতে। গাইস জল ফল ভরা কমপ্লিট হয়ে গেছে, আমি নিচে দিকে এসেছি, নিচের দিকে বসে আছি কিনে,
এই যে এখানে বসে আছি, এখানে তার মানে যেমন মাথা ব্যথা করে আছে সেখানে বসে আছি যাতে হাই থাকা মানে সেই ঘরটা এখন আমার মধ্যে বাগানো হয়নি, কিন্তু তবু বাবা যত চেষ্টা করবে তবু বাগানোর জন্য আস্তে আস্তে ঘরটা বাগানো হবে। তো আমাদের কী কী লাগিয়েছে সব দেখা হচ্ছে চলো তোমাদেরকে। কী এটা হচ্ছে টমেটো গাছ, কিন্তু টমেটো গাছে টমেটো হয় না, কিন্তু এই হলো দুঃখের বিষয়, টমেটো হয় না। এই দেখো এই যে কুড়াই শাক, এটা হচ্ছে ওলকপি, এই যে পেঁয়াজ শাক দেখা যাচ্ছে না, এই যে এটি পেঁয়াজ শাক, এটা ওলকপি গাছ, এটি কুড়াই শাক, এটা হচ্ছে পালং শাক, এটা ওলকপি, এটা মূলো শাক, ওটা হচ্ছে লাল শাক কোনো খোলা শাক, ওটা হচ্ছে লাউ শাক। হাই লাউ শাক, এই যে লাউ শাক এখানে। ঠিক আছে তোমাদের সব দেখিয়ে দিচ্ছি। আমাদের ঘরের পাশে হয়েছে, ঘরের পাশে লাগিয়েছি, ঘরের পাশে এরকম জমি আর এরকম শূন্য জায়গা, মানে মানে কেউ নেই এখানে, কেউ বসবাস করে শূন্য জায়গা। ঠিক আছে, এই আমার ঘর এখন ফিটিং হয় নাই, এখন সব মাজা মাজা হবে, সব রং ফং হবে। মা আছে বাঁধে, এখন বাঁধকে যাওয়া এখন বাঁধে, এখন এখানে বসবো, তারপর একটু বিকাল দিয়ে সন্ধ্যা থেকে পড়তে পারবো। চলে গেছে একটু মাঠা থেকে যাওয়া যাক। ই কবে বলা হয় বা বাঁধাকপি বলা হয়, এটা হচ্ছে গাজর, গাজরের কড়াই শাক, এটা বেগুন গাছ, এই যে বেগুন গাছ। দূর থেকে দেখুন মাঠে কেমন দৃশ্যটা। মাছটা বাড়াতে যাই, এই মাঠ থেকে পালিয়ে এসেছি, তবু দেখাচ্ছি তারপর গ্রামের দৃশ্য। ঘরটাকে যাইনি, এখানে বসে আছি, সেই নতুন করার সামনে বসে আছি, এখন এই তাল গাছ, এ হলো ঘর, ঘরের সামনে বসে আছি। মাঠের যে জিনিসটা উপভোগ করছি এখন, মাঠের বিকালা আবহাওয়াটা সুন্দর একটা পরিবেশ যোগায়। দেখা যাচ্ছে ঘরকে যাচ্ছি, আইস ঘরকে চলে এসেছি একটু আগে, এখন মাঝে 4:30 বেড়ে গেছে। মা ঘরেই ছিল, মা বাদাম ছেড়াচ্ছিল, লোকের বাদাম এনে ছাড়াচ্ছিল, মানে যাতে বাদাম বসাবে বলে ছাড়াচ্ছিল ঘরে। আর ঠাকুমা দেখেন মা ডাকিয়ে গেছে, চলে এসো না, যে বাদাম ছাড়াতে হবে। পরীক্ষা, আবার শুক্রবার যে রাষ্ট্রবিজ্ঞান, আবার সেই পর শুক্রবার যে স্বাস্থ্য শিক্ষা, এই সংস্কৃত বই সেমিস্টার করে দিয়েছে এখন, সেমিস্টার 1, কারণ সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 সংস্কৃত বই এত সব পুরোটা মুখস্থ করতে, পুরোটাই। আগে যেমন ছিল, যেমন এই ফার্স্ট প্রথম পরীক্ষা মোটামুটি এতটা, দ্বিতীয় পরীক্ষার এই এতটা হাফ, তৃতীয় পরীক্ষা গোটা বইটা মিলে 90 নম্বরে না 100 নম্বরে হবে। আর এখন বলতেছি 40 নম্বরে 2 ঘন্টা করে সময় দেবে। আচ্ছা এইগুলো ছাড়ো, প্রথম পরীক্ষা মানছি বাংলা, ইংরেজি, বাংলা এসব, বাংলা ইতিহাস ভূগোল যারা সায়েন্স নিয়ে পড়েছে তারাও পেরে যাবে, কিন্তু দ্বিতীয় পরীক্ষা যে ইংরেজিতে বহু জন ফেলে করবে, হাজার হাজার লেকচার ফেলে করবে। কারণ আমি বলতে পারি এত গর্ব করে, আমি নিজেই করতে পারি না, এমন প্রশ্ন করেছি, মানে রাইটিং করেছি, এডিটে করেছি, রিপোর্ট করেছি, সেই চেষ্টা করেছি। আর বইয়ে যে প্রশ্নগুলো আমার আনকমন হয়েছে, প্রশ্নই পড়ে না মোটামুটি, তার যে এইরকম প্রশ্ন পরীক্ষা গঠন চেঞ্জ করতে দিয়ে পুরো খারাপ করেছে, হাতে হাতে পুরো ভেঙে পড়েছে। এরকম করে পারছে না পরীক্ষা দিতে। আগে পরীক্ষাটা ভালো ছিল, বেশি বোকা হচ্ছে, কারণ সামনে পরীক্ষা তোমার দেখাতে পারবো না। এখন মাঝে এখন 6:40 বেজে গেছে, তা পড়ে ফেলি, বেশিটা দেরি করে পড়া দেখাচ্ছে গাইস, পড়ে ফেলি। ঠিক আছে, পড়া সব কমেন্ট হয়ে গেছে, মুড়ি খাবো, এখন মাঝে 9:40 হয়ে গেছে। মাও মুড়ি খাচ্ছে, আমার মুড়ি খাচ্ছে, রাত্রি খাবার ডিনার। ঠিক আছে, মুড়ি খেলি, ঠিক ফাইনালি মুড়ি খাওয়ার লুক এরকম গাইস। রাতের মুড়ি খাবার সব কমপ্লিট হয়ে গেছে, মাও খাওয়া গেছে, মা শুয়ে পড়েছে, মায়ের মুসলে ভিতরে শুকু মারছে, এবার আমি শুয়ে পড়বো। আচ্ছা, যদি আশা করছি তোমাদের এবার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করুন, দেখাচ্ছি না, ধন্যবাদ আপনাদেরকে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এই চ্যানেলে কেউ নতুন আসো, সাবস্ক্রাইব করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে। এই যে বন্ধু, আমার ভাবো বন্ধু ভাবে, বন্ধু বা ফ্রেন্ডস। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।